আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে মিতালি বাগকে 4 লক্ষ ভোটে হারাবার হুঙ্কার বিজেপির। জানা গেছে গতকাল রবিবার তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভার প্রার্থীর নাম ঘোষণা হয়েছে মিতালি বাগ। আর সেই নাম ঘোষণা হওয়ার পরেই বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষের হুঙ্কার, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। এ বিষয়ে বিজেপি নেতা বলেন, অপরূপা যদি দাঁড়াতো 2 লক্ষ কোটি হারার কথা ছিল, সেইখানে এই আরামবাগ লোকসভায় মিতালি বাগকে 4 লক্ষ ভোটে হারাবো। অন্যদিকে আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ জানান, তৃণমূল কংগ্রেস পিছনের দিকে তাকায় না, তৃণমূল কংগ্রেস সামনের দিকে আগায়, লড়তে জানে, গড়তে জানে এবং জিততে জানে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। মানে অপরূপা পোদ্দার আমাদের প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন, অপূর্ব পোদ্দার যদি দাঁড়ায় তাহলে 2 লক্ষ ভোটে হারে। তো এখন মিতালি বাগ দাঁড়িয়েছেন, ওকে 4 লক্ষ ভোটে হারাবো। প্রথম কথা, ওকে চেনে কে? উনি 10-11 বছর জল করে আসছেন, বিন্দুমাত্র মানুষকে জানা দরকার। তো যেমন আমি বিজেপি করি, আরামবাগের বাসী মানুষ চেনে, আমার সাংগঠনিক পার্টির নেতৃত্ব আমাকে চেনে, ওকে চেনে কে? উনি চেনে না। উনি ওনার তৃণমূলের লোককে জিজ্ঞেস করে আসুন তো ওনাকে চেনে কিনা, আর ওর অভিজ্ঞতা কতটা। তাই আমাদের দীর্ঘবেশে এই মাটি ভারতীয় জনতা পার্টির মাটি, কারণ আরামবাগ মহকুমার বিজেপিকে জিতিয়েছে এবং বিজেপির প্রতি ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে। আমাদের বিশ্বাস আরামবাগ লোকসভা যে 7টি বিধানসভা আছে, চন্দ্রকোনা থেকে হরিপাল, প্রত্যেকটি মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি বিশ্বাস। সেটা 1 তারিখে 1 মার্চ যেটা ছিল মোদী জনসভা, সেখানে প্রমাণ করে দিয়েছে কত মানুষ এসেছিল স্বেচ্ছায়। আমরা সেইভাবে প্রচার করতে পারিনি, আমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই তুলনায় মাথায় রেখে আমরা কোনোরকম কোনো প্রচার করতে পারি, কিন্তু প্রচুর মানুষ এসে প্রমাণ করেছে। তৃণমূল তো প্রচারে আগিয়ে রয়েছে, তারা দাবি করছেন যে তারা নাম ঘোষণা, প্রার্থী তালিকা ঘোষণা আগিয়ে আছে, ধর্ষণে আগিয়ে আছে, দুর্নীতিতে আগিয়ে আছে, চাল চুরিতে আগিয়ে আছে, সবেতে আগিয়ে আছে। আবার বলছে ওরা পেছনের দিকে তাকায় না, সামনের দিকে পেছনে, ওরা অনেকেই সবেতেই আগিয়ে থাকুন না। যা বলেন জনগণ তো শেষ কথা বলবে। জনতা জনার্দন আরামবাগ লোকসভাতে মানুষ তারা দেখে নিয়েছে। এদের হাতে সরকার তাহলে সন্দেশকালীর মধ্যে রাত্রবেলা মায়া বোনেদের পিঠে পাটা করতে যেতে হবে। কারণ এবারে সেই মানুষ বেছে নিয়েছে যে কাকে দরকার। কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের মানুষ গণতন্ত্রকে ভরসা করে, আমাদের মতো মানুষকে ভরসা করে। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। এবারে লোকসভা মোদিজির লোকসভা, এবং আমরা আরামবাগ লোকসভা মোদিজিকে আমরা উপহার দেবো, এবং 1 লাখ 2 লাখ ভোটে না, কয়েক লক্ষ ভোটে মার্জিনে আমরা উপহার দেবো। এই আমাদের সংকল্প, এবং যতক্ষণ না সংকল্প হচ্ছে আমরা এর 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। আগের বারে অনভিজ্ঞতা ছিল, আমরা পিছিয়ে ছিলাম। এবারে প্রতিটি এক একটা ডাইনামিক হয়ে গেছে, এক একটা কার্যকর্তা ডাইনামিক হয়ে গেছে, এবং তার যোগ্য জবাব ব্যালটও দেবে, এবং ইভিএমেরও দেবে, এবং কাউন্টিংও দেবে। যেখানে অন্যায় হবে সেখানে তীব্র প্রতিবাদ হবে। এটুকু বলছিলাম। আপনার নাম? আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দলনেতা এবং আরামবাগ মণ্ডলে 1 নম্বর মণ্ডলে সব। বলার আমার মনে হয় নতুন করে কিছু নেই। ব্রিগেড ময়দানে যেভাবে দিদিমণি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নতুন করে বোধহয় কিছু নেই। যেভাবে ধুলো উড়েছে ব্রিগেডের ময়দানে, আরামবাগের জন্য কি করবেন ভাবছেন আগামী দিনে? আরামবাগে তো দিদিমণি তো অনেক কিছুই আমাদের বলার আগে করার আগে দিদিমণি অনেক কিছুই বলেছেন। নজর আছে, শুধু শহরের দিকে নজর আছে তা নয়, প্রত্যন্ত গ্রামের দিকে তো দিদি নেমে গেছেন। তো দেখা যাক। 4টে বিধানসভা বিজেপি পেয়েছে, কি ভাবছেন তাতে কি? তৃণমূল কংগ্রেস পেছনের দিকে তাকায় না, তৃণমূল কংগ্রেস সামনের দিকে আগায়, লড়তে জানে, গড়তে জানে এবং জিততে জানে, এবং কাজ করে দেখাতে জানে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।